বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি সূরাতুল মুলুকের আমল দ্বারা আপনার ঘরে বসবাসকারী জিনদের রাজা মালিকুল উম্মার তারেশাকে হাজির করে তাকে দ্বারা আপনার প্রয়োজনীয় সকল কাজ করিয়ে নেওয়ার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে। আপনারা অনেক ভাই বোনেরা রয়েছেন যারা অন্য মানুষকে আমল করে দিতে চান, তদবির করে দিতে চান এবং নিজেও একটি বিশেষ জিনকে হাজির করে আপনার সকল কাজ, সকল প্রয়োজন পূরণ করতে চান। আজকে আমি আপনাদেরকে এমন একটি আমল বলে দিব, যদি একবারের জন্য এই আপনার ঘরে বসবাসকারী জিনদের রাজা মালিকুল উম্মার তারেশাকে হাজির করতে পারেন, তাকে দিয়ে আপনার প্রয়োজনীয় সকল কাজই চোখের পলকের মতো করতে পারবেন ইনশাআল্লাহ। যে সকল ভাই বোনেরা জিন জগতে প্রবেশ করতে চান তাদেরকে বলবো, সর্বপ্রথম আপনারা এই মালিকুল উম্মার তারেশাকে হাজির করবেন, তাকে বাধ্যবশ করবেন। তারপরে আস্তে আস্তে আপনি জিন জগতে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যাবেন ইনশাআল্লাহ। কিভাবে এই আমলটি করবেন সেটি আমি আপনাদেরকে পরিপূর্ণভাবে বলে দেব ইনশাআল্লাহ। এই আমলটিকে আপনাদেরকে একাধারে 3 দিন অথবা 7 দিন করতে হবে। তবে আমলটি শুরু করবেন আরবি মাসের প্রথম অথবা দ্বিতীয় সপ্তাহের মধ্যে। তৃতীয় এবং চতুর্থ সপ্তাহে আমল শুরু করবেন না। ওই কয়দিন আপনি রুহানি রোজা রাখবেন। কোনো মতেই রুহ আছে, আত্মা আছে এমন কোনো কিছু খাওয়া যাবে না। প্রতিদিনই আপনি সরফুল উম্মার এবং তাসিন করে নেবেন। সরফুল উম্মার এবং তাসিনের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখান থেকে সরফুল উম্মার এবং তাসিন শিখে নেবেন। তারপর প্রথমেই আপনি সরফুল উম্মার এবং তাসিন করে আমলটি শুরু করবেন। যে কোনো দিন আপনি ফজরের নামাজের পর থেকেই আমলটি শুরু করতে পারেন। তবে দিনটি যদি রবিবার হয় অথবা সোমবার হয় অথবা শুক্রবার অথবা বুধবার হয় তাহলে উত্তম হবে। আপনি এই আমলটি করার জন্য একটি নির্জন স্থান অথবা নির্জন ঘর বেছে নেবেন। এরপর আপনি প্রত্যেক ফরজ নামাজের পরে 3 বার অথবা 7 বার আপনি এই সূরাতুল মুলক পাঠ করবেন। আমি আপনাদেরকে পবিত্র কোরআন থেকে সূরাতুল মুলক দেখিয়ে দিচ্ছি, আপনারা একটু দয়া করে অপেক্ষা করবেন। কিভাবে আমল করবেন পরিপূর্ণ আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাআল্লাহ। শুধুমাত্র আপনাদেরকে এই আমলটি এই যে এখান থেকে শুরুতেই আপনারা একবার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন, তারপরে তাবারাকাল্লাযী থেকে শুরু করে আপনারা সম্পূর্ণ সূরাটি আপনারা একটু ভালো করে লক্ষ্য করুন। আপনারা ঠিক এই পর্যন্ত আপনারা পাঠ করবেন 3 বার অথবা 7 বার। তবে আপনাদের এই ক্ষেত্রে যেটি করতে হবে, প্রতিবার এই সূরাটি পাঠ করার শেষে আপনাদেরকে একটি তাওকিল বলতে হবে। আপনারা যারা আরবি পাঠ করতে পারেন না, আরবিতে তাওকিল বলতে পারবেন না, তারা বাংলাতে বলবেন, সারা দাও হে মালিকুল উম্মার তারেশা এবং আমার ও তোমার মধ্যকার আবরণ সরিয়ে দাও, যাতে আমি তোমাকে সচক্ষে দেখতে পারি এবং তোমার সাথে কথা বলতে পারি, যাতে করে তুমি আমার কথা বুঝো এবং আমি তোমার কথা বুঝি। কিন্তু আপনারা যারা আরবি বলতে পারেন তারা বলবেন, আজিব ইয়া তারেশা মালিকুল উম্মার ওয়াকশিফিল হিজাবা বাইনি ওয়া বাইনাকা হাত্তা আরাকা বিআইনি ওয়া উখাতিবুকা বিলিসানি। এই কথাটি প্রতিবার সূরাটি পাঠ করার শেষে বলবেন। আর প্রতিদিনই আপনি সরফুল উম্মার এবং তাহসিন করবেন। প্রতি রাতেই আপনি যেটি করবেন, এশার নামাজের পরে সরফুল উম্মার এবং তাহসিন করবেন। প্রতিদিনের ক্ষেত্রে প্রতিদিন এশার নামাজের পরেই আপনি সরফুল উম্মার এবং তাহসিন করবেন। আর আমলটি শুরু করার আগেই আপনি সরফুল উম্মার এবং তাহসিন করে নেবেন। আপনার সামনে অবশ্যই সুগন্ধি আগরবাতি অথবা অন্য কোনো বুখুর জানা থাকলে সেটি জ্বালিয়ে রাখবেন। শেষ রাতে 3 দিন করেন আর 7 দিনই করেন, আগে থেকেই আপনি নিয়ত করে নেবেন আপনি 3 দিন করবেন আমলটি না 7 দিন করবেন। শেষ রাতে এশার নামাজ পড়ার পরেই দেখতে পাবেন আপনার ঘরের দেয়াল ফেটে চাঁদের মতো উজ্জ্বল কোনো একজন ব্যক্তি আপনার সামনে মানুষ রূপে এসে হাজির হবে এবং তার সাথে আরও তার 7 জন খাদেম থাকবে। আপনাকে তাদের মধ্য থেকে একজন অথবা মালিকুল উম্মার তারেশা নিজেই সালাম দিবে। আপনি খুব ভক্তির সাথে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইয়া তারেশা মালিকুল উম্মার
এই কথাটি আপনি বলবেন। যদি সে নিজেই সালাম দেয়, আর যদি খাদেমরা সালাম দেয়, শুধুমাত্র ওয়া আলাইকুম আসসালাম এতটুকু বলবেন। এরপর তারা আপনাকে কিছু শর্ত দিবে। এই কথাগুলোকে আপনি আপনার স্ত্রীর সাথেও কখনো বলতে পারবেন না, আপনার কোনো কাছের লোককেও বলতে পারবেন না। আপনাদের মাঝে বেশ কিছু কথা হবে, কিভাবে সে আপনার কাজ করে দিবে, কি বললে সে আপনার সামনে এসে হাজির হবে, এবং কখন কখন কোন অবস্থায় তাকে ডাকতে পারবেন, সব কিছু নিয়েই আপনাদের আলাপ আলোচনা হবে। এবং আপনিও তাকে কিছু শর্ত দিবেন যে আমি ডাকা মাত্রই সাথে সাথে হাজির হতে হবে, আমার প্রতিটি কাজকে সর্বোচ্চ 3 দিনের মধ্যে সমাধান করে দিতে হবে ইনশাআল্লাহ। এই সকল বিষয় আপনি তার কাছে বলবেন এবং সেই বিষয়ে পূর্ণাঙ্গ আলোচনা করে নেবেন। এরপর আপনি যখন তাদেরকে অনুমতি দিবেন, তারা চলে যাবে, কিন্তু তার আগে এই যে 7 জন খাদেম আপনার সামনে এসে উপস্থিত হলো, কে কোন দিন কিভাবে আপনার কাজ করে দিবে, এই বিষয়েও আপনাদের মাঝে আলোচনা হবে ইনশাআল্লাহ। তবে আপনারা এই চমৎকার বিশেষ জগতের আমলটি করার আগে অবশ্যই আমার কাছ থেকে এজাজত নিয়ে আমল করবেন। তাহলে আল্লাহ তাআলার অশেষ রহমতে এই আমলটিকে থেকে অতি দ্রুতই কামিয়াবি লাভ করবেন ইনশাআল্লাহ। তবে আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু বোঝার থাকলে, প্রতি শুক্রবার এবং শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন। তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে, সেদিকে খেয়াল রাখবেন। পৃথিবীর শ্রেষ্ঠ আমলগুলো পাওয়ার জন্য আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।